পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনায় এবছর চাহিদার তুলনায় অনেক বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। সব ঠিক থাকলে আগামী ২৮ মে ২০২৬ তারিখে দেশব্যাপী কোরবানির ঈদ উদযাপিত হবে। স্থানীয় খামারিরা বাড়িতে পশু বিক্রির পাশাপাশি স্থানীয় হাট এবং রাজধানী ঢাকাতে বিক্রির পুরো প্রস্তুতি চলছে। পাবনা থেকে কোরবানির পশুর বেচা বিক্রির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। ঈশিতা, ধন্যবাদ আপনাকে। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর এবং পবিত্র ঈদ উল আজহা। পবিত্র ঈদ উল ফিতরের ঠিক ৭০ থেকে ৭১ দিন পরেই কিন্তু আরেকটি বড় ধর্মীয় উৎসব মুসলমানদের জন্য ঈদ উল আজহার। আর এই ঈদ উল আজহাকে পশু কুরবানির ঈদ বলা হয়। আর এই পশু কুরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে যারা চাষি রয়েছে, কৃষক রয়েছে এবং খামারিরা কিন্তু পশু প্রস্তুত করে থাকে। তারই ন্যায় কিন্তু পাবনাতে পশু কুরবানির জন্য পশু পশু প্রস্তুত করছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে কিন্তু খামারিরা সারা বছর তাদের গরু অত্যন্ত পরম যত্নে লালন পালন করে পশু তৈরি করছে। তাদের একটাই উদ্দেশ্য, আগামী পবিত্র ঈদ উল আজহার পশু কোরবানি ঈদকে কেন্দ্র করে কিন্তু এটা এটা কিন্তু বিক্রি করবে করবে এটা এটার এরকম কিন্তু পশু কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু প্রত্যেকটা খামারিতে কিন্তু তৈরি রয়েছে। তারা কিন্তু এই পশু কিন্তু লালন পালন করছে। আমরা একজন খামারির সাথে কথা বলতে চাই যে এবছর আপনারা কেমন বেচা বিক্রি কি রকম আশা করছেন এবং কেমন প্রতিপালন করছেন গরু? হ্যাঁ, আমরা ধরেন যে পরিমাণ খ্যার ভুসির দাম সে অনুযায়ী আমরা গরুর দাম পাচ্ছি না। আমরা ধরেন যে আমাদের যে হাট, আমাদের পাবনা আতাইকুলা পাবনা যে বড় বড় হাট আছে, সেসব হাটে আমরা গরুগুলো নিয়ে আমরা ক্রয় করে থাকি। সেই অনুযায়ী আমরা দাম পাচ্ছি না। আমরা হলো এবার চিন্তা করতেছি আমরা ঢাকায় নিয়ে বিক্রি করবো। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু যারা খামারি রয়েছে তাদের কাঙ্ক্ষিত দাম যদি পায় তারা কিন্তু বাড়িতেই বিক্রি করে দেয়। এছাড়াও পাবনার প্রত্যেকটা উপজেলাতে অনেক বড় বড় হাট রয়েছে। যদি আমি উল্লেখ করি, পাবনা পুষ্পপাড়া হাট, পাবনা হাজির হাট, পাবনার ধুলাউড়ি হাট, বনগ্রাম হাট, কাশীনাথপুর হাট, প্রত্যেকটা উপজেলায় কিন্তু অনেক বড় বড় হাট রয়েছে। যে সকল হাটে পর্যাপ্ত পশু কিন্তু আমদানি হয়ে থাকে এবং ক্রয় বিক্রয় হয়ে থাকে। এখন প্রত্যেকটা হাটে কিন্তু যারা খামারি রয়েছে তারা তাদের গরু বেচা বিক্রির জন্য কিন্তু হাটে উঠাচ্ছে। কাঙ্ক্ষিত দাম পেলে কিন্তু এখনই তারা বিক্রি করে দিতে চায়। এছাড়াও সর্বশেষ যখন তারা আরো কাঙ্ক্ষিত দামের আশায় রাজধানী ঢাকায় কিন্তু তারা তাদের পশু নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং এবছর কিন্তু প্রায় দ্বিগুণ পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পাবনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই ছিল পাবনা থেকে কোরবানির পশু কোরবানির ঈদ উপলক্ষে কিন্তু পশু ক্রয় বিক্রয়ের সর্বশেষ অবস্থা। ঈশিতা। কামরুল, আপনাকে ধন্যবাদ।